আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্ন উত্তর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনে আসলে মেইনলি তিনটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে নাম্বার 1 প্রশ্নটা হলো, Xiaomi ফোনগুলোতে হঠাৎ করে নেটওয়ার্ক প্রবলেম দেখা দিচ্ছে কেন? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা সত্যি কথা যে এই মুহূর্তে Xiaomiর বেশ কিছু ফোনেই আপডেট দেওয়ার পর থেকে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম হচ্ছে। ইভেন দেখা যাচ্ছে যে আপনি কথা বলতে বলতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কথা শোনা যাচ্ছে না। অপর প্রান্ত থেকে যে কথা বলছে সে হয়তো আপনার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না বা সে শুনতে পাচ্ছে না আপনি কি বলতেছেন। মেইনলি এটা হয়েছে রিসেন্টলি Xiaomi কিছু আপডেট এসেছে, তার আপডেট আসার পর থেকে আসলে নেটওয়ার্ক রিলেটেড ইস্যুসটা দেখা দিচ্ছে। দেন আরেকটা কারণে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেমটা হচ্ছে, এটা শুধু Xiaomi না, অন্যান্য প্রায় সব ফোনই হচ্ছে। সেটা হলো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কিন্তু 5G যেই নেটওয়ার্কে যে স্পেকট্রাম থাকে সেটা যে নিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ খুবই সুন হতে পারে বাংলাদেশে আমরা সব মোবাইল কোম্পানিগুলো 5G নিয়ে আসবো, অর্থাৎ গ্রামীণ ফোন, রবি, জিপের আর কি। তো যেটা বলতে চাচ্ছি, তারা কিন্তু এখন 5Gর জন্য চেক আউট করতেছে, টেস্ট করতেছে তাদের টাওয়ারগুলো। এই কারণে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেমটা কিন্তু আরও বেশি হয়ে গিয়েছে। সো একদম ডিরেক্টলি আমি Xiaomi দোষ দিব না, বাট এই মুহূর্তে Xiaomi ফোনগুলোতেই নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম বেশি দেখা দিচ্ছে। ইভেন আমি নিজেও Xiaomi ফোন ইউজ করি, আপনারা সবাই জানেন। আমার ফোনগুলোতেও আমি দেখলাম যে টুকটাক নেটওয়ার্ক রিলেটেড প্রবলেমটা দেখা দিচ্ছে, বাট আমি এখনই ফাইনাল কিছু বলতে চাচ্ছি না। আমি আরও মাসখানেক দেখতে চাই, যদি দেখি যে না স্টিল প্রবলেম কন্টিনিউ হচ্ছে, তখন আমি বলবো যে না, অরিজিনালি নেটওয়ার্ক রিলেটেড ইস্যুটা মোবাইলের কারণে হচ্ছে। কারণ আমি আবারও বলতেছি আপনাদেরকে, কারণ 5G নেটওয়ার্কটা আসবে, মোবাইল অপারেটর যারা সিম নেটওয়ার্ক আর কি, তারা কিন্তু এখন টেস্ট করতেছে। যদি 1-1.5 মাসের মধ্যে প্রবলেমটা সলভ না হয়, তখন আমরা ফাইনাল ডিসিশন নিতে পারবো প্রবলেমটা কাদের হচ্ছে। দেন এরপরের প্রশ্নটা হচ্ছে, Narzo 50 ভার্সেস Infinix Note 12 G96 কোন ফোনটা কেনা উচিত হবে? এই দুটো ফোনের কম্পারিজনের কথা বলতে গেলে Narzo 50 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টটা আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এসে যাবে। সো তখনকার হিসাবে যদি আমি চিন্তা করি কোন ফোনটা নেবেন আপনি, এখানে দুটো ফোনের মধ্যে ডিসপ্লের কথা যদি বলি, Infinix Note 12 G96 যে প্রসেসর দিয়ে এসেছে, ডিসপ্লে তো অবশ্যই এগিয়ে থাকবে, কিন্তু ক্যামেরা সেকশনে Narzo 50টা কিছুটা হলেও এগিয়ে থাকবে, কারণ দুটো ফোন আমরা ইউজ করে দেখেছি ক্যামেরাতে স্লাইটলি এগিয়ে থাকে Narzo 50। অপরদিকে আপনি যদি গেমিংয়ের কথা বলেন, দুটো ফোনে প্রায় সিমিলার পারফরমেন্স পেয়েছি, বাট একটা বিষয় হলো Narzo 50 IPS LCD প্যানেল ডিসপ্লে হলো 120Hz রিফ্রেশ রেট রয়েছে, যেটা অনেক সময় গেমিং বলেন বা রাফ অ্যান্ড টাফ ইউজের ক্ষেত্রে খুব ভালোই লাগে। তবে চার্জ ব্যাকআপের ক্ষেত্রে দুটো ফোনের মধ্যে Infinix Note 12 আবার চার্জ ব্যাকআপটা আমরা ওভারঅল বেশি ভালো পেয়েছি। সো দুটো ফোনই প্রায় সিমিলার, আপনাদের কাছে যেই ফোনটা ভালো লাগে সেটা নিতে পারেন। বাট একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, অনেকের একটা কোশ্চেন থাকতে পারে যে ইনফিনিক্সের ফোনগুলোতে সচরাচর ডিসপ্লেটা অত একটা ভালো হয় না, ইউআইটাতে প্রবলেম থাকে, বাট এই ফোনটাতে ইনফিনিক্স এই Note 12 এবং Note 12 G96 এই দুটো ফোনেই আমরা দেখেছি যে এদের ডিসপ্লেটা বেশ ভালো লেভেলে ইমপ্রুভ করা হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু ইউআইটাও অনেক ইমপ্রুভ করা হয়েছে। সো কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে গেছে ইনফিনিক্সের এই Note 12 সিরিজ থেকে। যারা আপনার ইনফিনিক্সের আগের ফোনগুলোর সাথে এই ফোনে কম্পেয়ার করবেন, তারা আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে অনেকই চেঞ্জ ইনফিনিক্সের এই সিরিজ থেকে। সো ইনফিনিক্স Note 12 G96 এবং Narzo 50 দুটো ফোনই ওভারঅল ভালো, আপনাদের কাছে যে ফোনটা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারেন। তবে ক্যামেরার প্রতি যদি আপনাদের প্রায়োরিটি একটু বেশি থাকে, তাহলে Narzo 50 দিকে যেতে পারেন। দেন এরপরের প্রশ্নটা হলো একটা জাতীয় প্রশ্ন, সেটা হলো আপডেট দেওয়ার পরে ফোনের চার্জ থাকছে না, কি করব এখন? এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদেরকে একটা কথা বলি, আপডেট দেওয়ার পর আসলে চার্জ থাকে না, তার অন্যতম প্রধান কারণ হলো আপডেট দেওয়ার পর দেখা গেল যে আপনার ফোনে যে অ্যাপসগুলো থাকে সেই অ্যাপসগুলো তো দেখা যায় যে হতে পারে আপনার নতুন আপডেটের সাথে হয়তো ওইভাবে ম্যাচ করতেছে না। দেখা গেল আপনি একটা অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট দিয়েছেন, অ্যান্ড্রয়েড 10 থেকে 11 অথবা 11 থেকে 12-এ চলে গিয়েছেন, বাট অ্যাপসগুলো দেখা গেল যে এখনও সে আগের যে অ্যান্ড্রয়েড ভার্সন ছিল সেইটার জন্য পারফেক্ট। সো নতুন আপডেটগুলো আসতে একটু সময় লাগবে। সো নতুন একটা আপডেট দেওয়ার পর মোটামুটি 1-1.5 মাসের মতো সময় লাগে, বড় আপডেট দেওয়ার পর মোবাইলটা আবার আগের অবস্থায় ফিরে আসতে, কারণ অনেক কিছু আপডেটের ব্যাপার থাকে। অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট দেওয়ার পর মোবাইলে যে অ্যাপসগুলো থাকে সেটা যেমন আপডেট দেওয়ার একটা বিষয় থাকে, এবং তার পাশাপাশি আপনার মোবাইলের ইউআইয়েরও কিন্তু আরও টুকটাক আপডেটের কিছু বিষয় থাকে। কারণ নতুন একটা আপডেট আনার পর অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট আনার পর মোবাইল কোম্পানিও কিন্তু তাদের একটা ইউআই আপডেট আনে, যাতে ওভারঅল অপটিমাইজড পারফর্ম করে। সো আপনারা যদি আপডেট দিয়েই থাকেন, স্পেশালি রিয়েলমি ফোন হতে পারে, ওয়ানপ্লাসের ফোন হতে পারে, স্যামসাংয়ের ফোন, যে কোনো ব্র্যান্ডেরই ফোন হোক না কেন, আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইলে দেখা যাবে ইউআই রিলেটেড আরও কিছু আপডেট আসবে, সেগুলো করে ফেলবেন। তার পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনাদের মোবাইলের অ্যাপসগুলোর কিন্তু আপডেট আসবে, সেই আপডেটগুলো করে ফেলবেন। এতে আস্তে আস্তে কিছুদিন পরে যে দেখবেন আপনার ফোন আগের মতো অপটিমাইজড হয়ে গেছে, তখন আর চার্জ রিলেটেড ইস্যুস ফেস করবেন না। সো এই প্রশ্নটা অনেকে আপনারা করেন, দ্যাটস আসলে প্রশ্নটার উত্তর আমি দিলাম। এটা অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন। আমি আবারও বলতেছি, একটা ফোন যখন বড় কোনো ধরনের আপডেট দেওয়া হয়, তখন অনেক কারণেই চার্জ ড্রেন হতে পারে। সেটা ফোনের দোষ দিয়ে লাভ নেই, কারণ মোবাইলের অ্যাপসেরও একটা বিষয় থাকে, এবং সেই ফোনের যে ইউআই থাকে সেটারও একটা বিষয় থাকে। যদি আপনার বড় একটা আপডেট আসে অ্যান্ড্রয়েড ভার্সনের, সেটার সাথে ম্যাচ করার জন্য। সো আপডেট আসার পর আরও ছোটো ছোটো কিছু আপডেট আসবে, সেই আপডেটগুলো করে ফেলবেন, সব কিছু আশা করি
ঠিকঠাক হয়ে যাবে। সো এই হলো আমাদের আজকের ভিডিও, 3টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনারা অনেকেই করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।